ছেড়ে দেব ঠাকুরপো, নেই বউ। মা, বৃষৎসর্গ সম্পূর্ণ হয়ে গেছে, শ্রাদ্ধাদির কাজ শেষ। এবার তোমরা একটু বিশ্রাম করে নাও। গুরুদেব, আমি তো তিনার যোগ্যে কিছুই করতে পারলুম না। তিনি যাতে শান্তি পান, আর কি করতে পারি বলুন তো গুরুদেব? কেঁদো না মা, কেঁদো না, যথেষ্ট তো করেছো। আর কি করতে চাও বলো? গুরুদেব, আমার বারবার মনে হচ্ছে যথেষ্ট দান হয়নি। তিনি বোধ করি শান্তি পেলেন না। আর কি উপায় দান করা যায় বলুন তো গুরুদেব? মা, না মানে আরো দান করবে? কাঙালিদের তো একখানা করে রূপোর টাকা অবধি দিলে, আর কত মা? না পদ্ম, তোমরা বুঝতে পারছো না। তোমাদের বাবা মশাই সারাটা জীবন দান করেছে। তিনার শেষ কাছে এমন কৃপণতা কি সাজে? আচ্ছা মা, তোমার কেমনটা ইচ্ছা আমাদেরকে কও। তোমার ঠিক যেমনটা ইচ্ছা আমরা সেরকমটাই করার চেষ্টা করব। হ্যাঁ মা, তোমার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। আগেকার কালে তুলট করে দান করার রীতি ছিল বটে। তুলট? কেমন রীতি গুরুদেব, বলুন না। নিজের ওজনের সমান সোনা রূপো দান করা, এ মহা পুণ্যের দান। তাই? তবে আমি তাই করব। কি কইছো কি ছোট বৌমা? কিছু মনে করো না, তুলট করতে কত সোনা দানা লাগবে তুমি বুঝতে পারছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি যা করছি ঠিকই করছি। হ্যাঁ ছোট করি মা, আমি তেনার শেষ কাছে একটুও ফাঁক রাখতে চাইনি। এই সব কিছু তো তেনা। দান করলে গরিব মানুষেরা তেনাকে আশীর্বাদ করবে, এছাড়া তো আমার আর কিছুই চাইবার নেই। পদ্ম, মা জানে বড় জামাইয়া নাই মশাইকে ডেকে যা। মা, আমি কইছিলাম কি, তুমি আর একবার তুলটের কথাখানা ভেবে দেখো। এ তো অনেক সোনার উপর কথা। ভাবনার আর কিচ্ছুটি নেই পদ্ম, তোমাকে যা কইলুম তা করো। আচ্ছা মা, তুমি আমাকে কথা দাও, যেসব দান করার পরে তুমি একটু নিশ্চিন্তি হবে। তোমার এই অস্থিরতা যে আমরা সহ্য করতে পারছি না মা। সতীসাধ্যী তোমাদের মা চাইছেন তার স্বামীর মুক্তি লাভ। এমন ভক্তি কজনের মধ্যে দেখা যায়? তবে চন্দরও তো তেমনই মানুষ ছিল। কি মোটর কি ভিতরের দিকে রওনা হয়ে গেছে? হ্যাঁ মা, তিনি বেরিয়ে গেছেন। তিনি কইলেন তুমি নাকি কয়েছ? তা কয়েছিল, কিন্তু তখন তো আর তুলটের কথা ওঠেনি।
বড় জামাই ব্যারি আছে বটে, কিন্তু মা, এ আমি কি কি শুনছি? পদ্ম আমাকে বললো আপনি নাকি নিজের ওজনের সমান সোনা রূপা সব দান করবেন, কিন্তু তা হবে কি উপায়? হ্যাঁ বাবা রামচন্দ্র, নায়েব মশাই আপনি দাড়ি পাল্লা জোগাড় করুন, আর বাবা রামচন্দ্র তুমি ঈশ্বরকে ডাকো, আমি তার হাতে সব সোনা দানা তুলে দেব, সেই গরিব মানুষদের মধ্যে সে সব বিলিয়ে দেবে। আর ওই সোনা দানার কিছু অংশ তুমি আলাদা করে রেখে দিও, আর বাউনদেরকে দিও। গুরুদেব, গুরুদেব আপনি ডাকবেন তো? মা, আমি এখনই কাশী রওনা দেব। ওখানে চন্দরের নামে কাঙালি ভোজন করানো হচ্ছে, সেখানে আমি বড় করে পুজো করছি। এখানে তো অনেক লোকজন রয়েছেন, সবাই মিলে দান কার্য ঠিক সামাল দিয়ে দেবে। গুরুদেব আশীর্বাদ করুন যেন তিনার আত্মা শান্তি পায়, দান যেন সফল হয়। জয়স্তু। জয় জনার্দন, জয় হরি। তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক মা, পূর্ণ হোক। অভয়, কিছু মনে করিস না, তুই এখনো এখানে বসে আছিস? হ্যাঁ, সকাল থেকে চেরাদের কান্ডি কারখানা তো কিছুই দেখলি নে। ওরে ওরে, ছোট বৌমা যে সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, সর্বস্ব মানে একেবারে সর্বস্ব। এখন আবার শুনলাম গুরুদেব নাকি কইলেন যে বৌমার ওজন অনুযায়ী সোনা দানা বিলোতে হবে। তুই ভাব একবার, আমার ভিতরে ভিতরে যে কি হচ্ছে সে শুধু আমি বুঝতে পারছি। কিছু মনে করিস না, সোনা দানা রূপো চাল বস্ত্র বৃষ একেবারে সর্বস্ব দিয়ে দিচ্ছে, তবুও ক্ষান্ত হচ্ছে না। কি অপচয়, কি অপচয়, আমি কি বলবো তোকে অভয়? সকাল থেকে সবকিছু কানে আসছে মা, সত্যি এই অপচয় আর মেনে নেওয়া যাচ্ছে না, এবার কিছু বলতেই হবে। বাবা মশাই, একটা কথা বলবো? আপনাদের এখনো আশ মেটেনি না? বড় মা জ্যাঠামশায়ের অর্জিত ধন সম্পদ দান করছেন, আগেও করেছেন, এতে আপনি কেন কিছু কইতে যাবেন? থামো! তোমার কাছ থেকে এখন পাঠ নিতে হবে নাকি আমি কি করব কি করব না? সম্পত্তি ৯-৬ হচ্ছে, ৯-৬। আমি এর আগে অপমানিত হয়েছি ঠিকই, কিন্তু তাও এ অপচয় আমি হতে দেব না। এ শ্রদ্ধা ভক্তি নয়, আমাদের কত সম্পদ আছে তার ঠেরা পেটানো হচ্ছে। সমাজ এত দিমাগ সহ্য করে না, তাও একজন মেয়ে মানুষের। ঠাকুমা, তুমি কেন বাবা মশাইকে বাধা দাও না? উল্টে কেন আরো তাতিয়ে তুললে? বাবা মশাইকে কেউ অপমান করলে আমারও যে কষ্ট হয় সেটা তোমরা কেউ বুঝবে না। খুব খুব ছোট মনে হয় নিজেকে ঠাকুমা। সবসময় আমাকেই তো কইতে পারো সবাই, আর তো কেউ নেই না বলার মতো। কিছু মনে করিস নে অভয়, যে সংসারে একখানা মানুষ, তার যে একখানা মান আছে, সেটা মানে ওই বড় তরফ বেড়েছে কোনোদিন? কেন কেন কথা কইতে পারবে না অভয়? তার কোনো অধিকার নেই?
নিয়ে এসো তাড়াতাড়ি। সাবধানে ওখানে রাখো। হ্যাঁ, কই রাখো। পিসিমা, আপনি আজ যা করেছেন তাতে সত্যি আপনার পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু আপনি তো আমার প্রণাম নেবেন না। ঈশ্বর, এসব বলে আমাকে আর লজ্জা দিও না। এই গরিব দুঃখী মানুষেরা তেনার পরাণ ছিল। আমি যখন যা চেয়েছি এই গরিব মানুষদের জন্য তিনি তাই দিয়েছে, কোনোদিনও কাপ্পন্য করেননি। আর আজ আমি তেনার জন্য এইটুকু করবো না? বাবা রামচন্দ্র, আগে এর পেতম ভাগ যেন পেতমে বাউনদের কাছেই যায়। মা, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। আমি কিছু করতেও পারছি না। এত এত টাকা সোনা গয়না সব বিলি করে দেওয়া হচ্ছে, আমি তো ভাবতেই পারছি। আস্তে আস্তে, তোমার কথা লোকে শুনে ফেলবে, চুপ করো। বোঠান, বোঠান, সত্যি না এসে থাকতে পারলাম না। এ তো এক ধরনের পাগলামি। মস্তিষ্ক বিকৃত হয়েছে আপনার। দাদা রোজগার করা কষ্টের ধন দৌলত আপনি এভাবে বিলিয়ে দিচ্ছেন, আপনার লজ্জা করছে না? আমাদের তো সর্বক্ষণ বলে চলেছেন যে দাদার রোজগার, দাদার কারবার, আর আপনি নিজে এভাবে বিলি করছেন। কারণটা জানতে পারি কি? সবাই আপনার সুখ্যাতি করবে এই ভেবেই এই দান করছেন, তাই তো? খুড়োমশাই, এসব আপনি কি কথা কইছেন? বাইরের সকল এখানে রয়েছে। চুপ চুপ, একদম চুপ চুপ। এর মধ্যে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি আর তোমার পর দুজনে মিলে বৌঠানের মাথাখানা বিগড়াচ্ছ। বাবা মশাই, আপনি কি করছেন? আপনার কি এতটুকু লজ্জাবোধ নেই? না, নেই রে মাধব। ওইটুকু লজ্জাবোধ যদি খুড়োমশাই থাকতো তাহলে এখনো ঘরে মুখ নুকিয়ে বসে থাকতো, যেমন এতক্ষণ ছিলেন। এখানে ছুটে চলে আসতেন নি। শোনো, যে যাই বলুক, এই তুলট আমি হতে দেব না। মশাই, বাইরে যারা লোভীর মতো আরো টাকার আশায় দাঁড়িয়ে আছে তাদের এই মুহূর্তে বিদায় করুন। আমি এ বাড়ির ছোট কর্তা। দাদা নেই আর বৌঠান মেয়ে মানুষ, কোনো উইলও নেই, তাই কোনো প্রমাণও নেই যে সম্পত্তির অধিকার বৌঠানের। অতএব আমি অভয় চন্দ্র দাস এই মুহূর্ত থেকে সব কর্তৃত্ব নিজের হাতে নিচ্ছি। বাবা মশাই, আপনি নিজেকে সবার সামনে হাসির পাত্র করে তুলবেন না। আপনি দয়া করে উপরে চলুন। থামো তুমি। বৌঠান, আপনি শুনেছেন আমি কি বলেছি? সাহস থাকে তো আমাকে আটকে দেখান।
এই সব আন্দোলন নিয়ে চলো। কি হলো বললাম যে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? খুড়োমশাই মায়ের সম্মুখে দাঁড়িয়ে এতগুলো কথা কয়ে গেল, আর আপনারা চুপ করে আছেন। কি করবো বলো তো কুমারী, মা যদি কিছু না বলেন কি করি বা এগোবো? আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন, মতির বাবু থাকলে দেখতেন কি না করতেন নাম কেনার জন্য। আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন। আরে আমি মা মা যে কেন এখনো চুপ করে আছেন সেটাই তো আশ্চর্যের ব্যাপার। পিসিমা, তাহলে আর অকারণে এই গরিব দুঃখী মানুষগুলোকে বাইরে দাঁড় করিয়ে অপেক্ষা করানো কেন? ওখানে এখানেই থাকুক। ওটা ওখানেই থাক। নায়েব মশাই, সিন্ধুক থেকে আরো কিছু মোহর নিয়ে আসুন। ভাই, ওই দুটো তাল আমি তোমাকে দিল। তোমার দাদার আত্মার শান্তি কামনা করো, কেমন? ভুটান এত বড় অপমান করলেন সকলের সামনে। কি আপনার দয়ার পাত্র? ভাই, আমি ভেবেছিলাম তোমার কারবার আছে, রোজগার আছে, তালুক আছে, আমার থেকে কিছু নেওয়ার প্রয়োজন তোমার হবে না, তোমার মানে রাখবে। কিন্তু এখন দেখছি আমি ভুলই ভেবেছিলাম। তুমি নিজের মান ভুলে অন্যের টাকা নিতে এসো। তাই প্রথম দানটুকু আমি তোমাকেই করলাম। আচ্ছা, এই দম্ভ একদিন চূর্ণ হবে আপনার, এ আমি বলে দিলাম। আর আপনি কি করে শান্তিতে থাকতে পারেন সে আমি দেখে নেব। দয়া করে ভাই, এর জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তিনি চলে যাওয়ার পর আমি এমনিতেও নিজের শান্তির আশা করিনি, বিশ্বাস করো। আর এসব আমি আমার নিজের শান্তির জন্য করছি না, তিনার আত্মার শান্তির জন্য করছি। বাবা রামচন্দ্র, তারি তোমরা সবকিছু বুঝে নাও, সব মাপজোক তো তোমাদেরই করতে হবে।